জীবনের মানে আপনি তখনই বুঝবেন যখন সময় আর পরিস্থিতি একসাথে আপনাকে আঘাত করবে। কিন্তু ওই সময় আপনার কিছুই করার থাকবে না, শুধু দেখেই যাবেন। এতদিন পর বুঝতে পারলাম, ভালো ব্যবহার করি বলেই মানুষ এত দুর্বল ভাবে। আর অতিরিক্ত ভদ্রতা নিজের জন্য মারাত্মক ক্ষতিকর। কারো ওপর আঘাত করার জন্য বা কারো প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে ছোট করার কোনো প্রয়োজন নেই। প্রকৃতি নিজের হিসাব নিজেই বুঝিয়ে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে এই গরম আর সহ্য হচ্ছে না। গরমের মধ্যে ভালো আছি বলতেও না কেমন জানি লাগে। তারপরে আল্লাহ সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। একটু বাহিরে গিয়েছিলাম সবজি কেনার জন্য। এই এতটুকু সবজি আর 2টা আনারস, কাঁচা আম 1 কেজি সব কিছু মিলিয়ে এখানে 380 টাকার। ভাবা যায় কী পরিমাণে বাজারের দাম। শাক সবজি বেড়েছে, বাহিরে গরম, ঘরে গরম, বাজারেও গরম। তারপরে যাই হোক, বাসায় ফিরে এই যে আনারসটা কেটে সবাই মিলে একদমই খাটের মধ্যে বসে খেয়ে নিলাম। কারণ ছেলে আর মেয়ে মিলে তারা ল্যাপটপে কী জানি দেখছে, তার মাঝে আমি আনারস কেটে আনলাম, খেতে এত ভালো লেগেছিল। যাই হোক, মা ছেলে মেয়ে খেয়ে রান্নার জন্য আয়োজন করলাম। ছেলে বলল আজকে চিকেন চাপ তৈরি করো, এটা দিয়ে ভাত দিয়ে খাবো। এটা আবার কেমন কথা, চিকেন চাপ দিয়ে ভাত খাবা? হ্যাঁ, এটাই খাবো। তো যেই কথা সেই কাজ। মুরগির বেস্ট পিসগুলি 2টা নিলাম, নিয়ে একটু থেতলিয়ে তারপরে সব মশলা দিয়ে পরিমাণ মতো মেখে তারপরে সবজিগুলি কেটে নিলাম। কারণ অনেক দিন হয় সবজি খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম সব আইটেমের সবজি দিয়ে একসাথে রান্না করব। আর বেলকনি থেকে কয়েকটা পুঁইশাকের পাতা নিয়ে আসলাম সবজির মধ্যে দেওয়ার জন্য। এখানে আমি পটল, চিচিঙ্গা, তারপরে কাঁকরোল, পেঁপে, আলু, মিষ্টি কুমড়া, পুঁইশাক সব কিছু দিয়ে একসাথে একটা সবজি রান্না করব। এটা অনেক বেশি মজা লাগবে, অনেক দিন পর খেলে বেশি ভালো লাগে। রান্না করতেছি আর ভাবতেছি বাবার বাড়িতে কত কাঁঠাল, কত মানুষ হয়তো আমাদের কাঁঠালগুলি খেয়ে ফেলতেছে, কিন্তু আমরা না পাচ্ছি কাঁচা, না পাচ্ছি পাকা, কোনোটাই পাচ্ছি না। যারা খাচ্ছে তারা হয়তো অনেক বেশি মজা পাচ্ছে, কিন্তু এর জব দিতে হবে। কিন্তু আমাদের গাছের কাঁঠাল যারা খাও তারা কিন্তু আমার ভিডিও দেখো, কিন্তু বলে দিলাম আমাদেরকে না জানিয়ে একটা কাঁঠালও খেও না। কাঁঠালের কথা মনে পড়ছে, খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড গরম, ব্যস্ততা সব কিছু মিলিয়ে বাবার বাড়িতে যাওয়া হচ্ছে না, কাঁঠাল আনাও হচ্ছে না। তো যাই, যারা আছে তারা দেখে রাখবে দূরের কথা, তারা খেয়ে ফেলে। এটা আসলে খুব কষ্টের ব্যাপার। তো যাই হোক, এর জবাব দিতে হবে। তো যাই হোক, চিকেন চাপগুলি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার উপরে। তো এখন এই তো সবজিটা রান্না করার পরে চিকেন চাপটা আমি ভেজে নিলাম। অল্প তেল দিয়ে কিন্তু অনেক সুন্দর করে ভাজা যায়, গ্রিলের মতো করে। তো যাই হোক, আমি গ্রিলের চেয়ে একটু বেশি তেলটা দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই তো এই পাশে চুলার সবজিটা, এই সবজির মধ্যে যদি কাঁচা কাঁঠাল দিতে পারতাম এই সবজির টেস্টটা না দ্বিগুণ বেড়ে যেত। প্রতিবারই মা কাঁচা পাকা সব কাঁঠালই এনে দেয় আর মজা করে খাই। যতদিন মা বেঁচে আছে ততদিনই হয়তো এই খাবারগুলি মা এনে দিবে আর খাবো। আর পরে এর পরবর্তীতে কী হবে জানি না, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আর কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি সবজি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ফোড়নটাও আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে উঠিয়ে নেব, কারণ সবজির মধ্যে ধনিয়া পাতাটা দিলে আমার কাছে না অনেক সুন্দর একটা গ্রান আসে, খেতে খুবই ভালো লাগে। আর যাই হোক, এদিকে চিকেন চাপটাও দেখি একদমই হয়ে গেছে। আর এদিকে ছেলে মেয়ে তো খিদা লেগে গেছে, চিকেন চাপের গ্রান শুনে তাদের খিদাটা একটু বেশি বেড়ে গেছে, কারণ এই গরমে তারা বাসার মধ্যে আছে। তো স্কুল বন্ধ, আগামীকাল থেকে স্কুল খোলা, আবার শুরু হবে সেই জার্নি মায়েদের, সে একই কষ্ট, টিফিন বানাও, স্কুলে দিয়ে আসো, রান্না করো, বাজার করো, সে একই জীবনে আবার ফিরে যেতে হবে। ঈদের এই কয়েকটা দিন বন্ধের মধ্যে খুব সুন্দর রিল্যাক্সে সময় কাটিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।